দিদির কাছে যাবো মনে করলে না মনটা কেমন ভালো হয়ে যায়। আবার তার সাথে যদি হয় বিয়ে, দিদির বান্ধবীর বিয়ে, তাই দিদির ওখানে যাচ্ছি, আমারও ইনভাইট আছে। আর এদিকে ব্রাইডকে কালকে দেখো, ঝুমার বিয়ে আর ঝুমা এখন গাছে উঠছে আমের সরা পারতে। বাবা, রাত পোহালেই যার বিয়ে আর সে এখন উঠে গেছে গাছে রাত বিরেতে। যাই হোক, আমি গাছে উঠতে পারি না, সেই জন্য ওই গাছে উঠে আমের সরা পাড়তে উঠেছে। আর যেহেতু কাল সকালবেলাতে লাগবে, ভোরবেলা জল সইতে যাওয়া হবে, আর সেখানে আমের সরাগুলো লাগবে, তাই দিয়েছে। এখানেও বুঝতে পারিনি যে ডালটা ঠিক এভাবে ভেঙে যাবে। যাই হোক, ওখান থেকে আমের সরা আরো অনেক কিছু বিয়ে যা যা লাগে সেই সব কিছু আমরা এখানে রেখে যাচ্ছি। আরো অনেক কিছু আনতে হবে, আমাদের তাই ভেন্যু এখানে আমি আসলাম প্রথম, তাই আমাকে বলছে চল বিয়ের সবকিছু মণ্ডপ রেডি হয়নি, সবকিছু চল দেখিয়ে আনি। তাই আমরা গেলাম ওখানে দেখতে। আর বিয়ের প্যান্ডেল এখন সব ডেকোরেশন চলছে এটা কি আস্তে বিয়ের আস্তে। মণ্ডপ? আর এই যে এই জায়গাটা ওখানে হবে বিয়ে হবে, বিয়ে, আর তার পাশেই হবে খাওয়া দাওয়া। আর বেশ ব্রাইডের সুন্দরই একা একা সাজিয়েছে, বিয়ের যাই হোক। দায়িত্ব সব আর নিচ্ছে। ব্রাইড সে একা একা সব দায়িত্ব নিলে, যা হোক সেই পুরো বিয়ের আগের দিন পুরো ক্লান্ত হয়ে গেছে। এমন কি বিয়ে যে জলটা খাওয়াতে হবে খাওয়া দাওয়ার সময়, সেই জলটা পর্যন্ত ওকেই নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আমরা এসেছি আইব্রো করতে, আরো মানে সব লোকজন সবই কিন্তু আরো ভাই অবস্থা। তারপর ওখান থেকে আইব্রো টেব্রো সবকিছু করে আমরা তারপর মেহেন্দি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা, মেহেন্দি তো করতেই হবে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছি অবনীতে। অবনীতে আমার কিছু কেনার ছিল, আইশ্যাডো, ব্রাশ, তারপর আইব্রো করার জন্য জিনিসপত্র, যা হোক এইসব কিছু কিনলাম। আর ভাইয়ের জন্য একটা শার্ট কিনলাম। আমাদের সব কেনাকাটা কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি রুমে। আর বাইরে বেরিয়ে দেখি এক বরযাত্রী আসছে, আর বরযাত্রী দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর কত সুন্দর করে সাজিয়ে তারা যাচ্ছে। আর ওই যে বর দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছে পাগড়ি পরে। যাই হোক, তাদের অবনীতে বিয়ে হবে সেই জন্য তারা এদিকে এসছে। আর আমরা বরযাত্রী দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, নেক্সট পার্টি কিন্তু আসছে আমাদের বিয়ের ব্লগ, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।